আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 16 নম্বর ক্লাস করব এবং বরাবরের মতো আজকের ক্লাসে আমরা আরো 15টি এমসিকিউ আমরা সলভ করব। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে অ্যান্টোনিয়াম ফর ডিপ্রেসড। ডিপ্রেসড শব্দটির অ্যান্টোনিয়াম কি? তার আগে আমরা ডিপ্রেসড শব্দটির অর্থ যদি আমরা জানতে চাই তাহলে আমরা যেটি পাই যে সেটি হচ্ছে যে এটি শব্দের অর্থ হচ্ছে যে হতাশ। হ্যাঁ, বা নিরাশ। আমরা নিরাশও বলতে পারি। মনমরা হয়ে থাকার যে ব্যাপারটা আমরা যে বলি না যে আমি খুবই ডিপ্রেসড, আমি আসলে হতাশ। তো এই শব্দটি অ্যান্টোনিয়াম বলতে তাহলে আমরা যেটা বুঝবো যে সেটা হচ্ছে যে এনকারেজড। তো এনকারেজড শব্দটির অর্থ কি? যে সেটা হচ্ছে যে আমি খুবই এক ধরনের কি বলবো উৎসাহ আমি পাচ্ছি। হ্যাঁ, উৎসাহিত। বোঝাতে আমরা এনকারেজড বলে থাকি। অর্থাৎ আমি হতাশ না। আমি বেশ উৎসাহ পাচ্ছি একটা কাজ করতে। সেটা বোঝানোর জন্য আমরা এনকারেজড ব্যবহার করে থাকি। এটি হচ্ছে ডিপ্রেসড এর অ্যান্টোনিয়াম। বাকি ৩ টে শব্দ অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে ডিস্ট্রেসড, তারপর হচ্ছে ক্রেস্টফলেন, হ্যাঁ? তারপর হচ্ছে ইমপ্রেসড। এই শব্দগুলোর অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে তাহলে ডিস্ট্রেসড এবং ক্রেস্টফলেন এই দুটো শব্দ হচ্ছে ডিপ্রেসড শব্দটির সিনোনিম। অর্থাৎ এই দুটো শব্দ দ্বারাও কিন্তু হতাশ এবং নিরাশ দুটোই বোঝায়। সো যেহেতু আমাদের এখানে সিনোনিম চাই না, অ্যান্টোনিম চেয়েছে, সো এটি আমাদের দুটো আমাদের অ্যান্সার হবে না। আর ইমপ্রেসড হওয়া বলতে আসলে আমরা যেটা বুঝাই আমরা সাধারণত বুঝি যে মুগ্ধ হওয়া, হ্যাঁ? মুগ্ধতা বোঝাতে আমরা ইমপ্রেসড ব্যবহার করে থাকি। এটা আমাদের অ্যান্সার না। তো পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিপ্রেসড। এখন হচ্ছে ডিপ্রেসড শব্দটির সিনোনিমটা কি? ডিপ্রেসড শব্দটির সিনোনিমটা হচ্ছে যে এখানে আমরা দেখি যে হ্যাপি আছে, ক্রাই আছে, অ্যাংরি আছে, স্যাড। এই স্যাড শব্দটি হচ্ছে যে ডিপ্রেসড শব্দটির সিনোনিম অর্থাৎ দুঃখে থাকা, হ্যাঁ? বা নিরাশ যে ব্যাপারটা সেটা বোঝাতে আমরা স্যাড ব্যবহার করে থাকি যেটি হচ্ছে যে ডিপ্রেসড শব্দটির সিনোনিম। এবং হ্যাপি মানে সুখী, ক্রাই মানে কান্না, তারপর হচ্ছে অ্যাংরি মানে রাগ। এগুলো একটাও ডিপ্রেসড শব্দের সিনোনিম না। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিরাইড। ডিরাইড শব্দটির সিনোনিম চেয়েছে। প্রথম আমাদেরকে জানতে হবে তাহলে ডিরাইড শব্দটির অর্থ কি? ডিরাইড শব্দটির অর্থ হচ্ছে আসলে উপহাস করা। হুম, বা হাসি ঠাট্টার যে ব্যাপারটা সেটি বোঝাতে আমরা ডিরাইড শব্দটি ব্যবহার করে থাকি। এটির সিনোনিম হচ্ছে টু জার। টু জার শব্দ এবং ডিরাইড শব্দটি দুটোই একই অর্থ প্রদান করে। আমরা যদি বাকি ৩ টা অর্থ দেখি যে সেটা হচ্ছে ডিমলিশ। ডিমলিশ শব্দটির অর্থ হচ্ছে যে আসলে ধ্বংস করা। ধ্বংস করা। ডেক, ডেক শব্দটির অর্থ কি? আমরা অনেক সময় শুনে থাকবো যে আ বা কি বলে লঞ্চের ডেক বা এরকম কিছু একটা শুনে থাকি। এটা আমরা বলতে পারি এখানে আমরা ফ্লোরও বলতে পারি। অর্থাৎ তলা। হুম? তল অথবা তলা বলতে আমরা ডেক বোঝায়। ডেন্ট। এখন আমরা যদি দেখি ডেন্ট শব্দটির অর্থটা কি? ডেন্ট শব্দটির অর্থ হচ্ছে ছিল গর্ত। আরেকটু এক্সপ্লেইন করে বললে হচ্ছে কোনো কিছুকে আঘাত করার ফলে যে ধরনের গর্ত হয় আরকি, সেটি বোঝাতে আমরা আসলে ডেন্ট ব্যবহার করে থাকি। আমাদের পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি যে হিজ কমিটমেন্টস his comments are highly derogatory. The underlined word means অর্থাৎ derogatory বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে? derogatory বলতে এখানে বোঝাচ্ছে যে disrespectful অর্থাৎ সম্মানজনক না, মানে অসম্মানসূচক। হ্যাঁ? অসম্মানসূচক বলতে আমরা derogatory বলি। অর্থাৎ his comments are highly derogated অর্থাৎ সে যে ধরনের মন্তব্য করে সেগুলো কি এক ধরনের অসম্মানসূচক। ঠিক আছে? বাকি শব্দগুলো যদি আমরা দেখি যে আসলে রেসপেক্টফুল সম্মানজনক, ফেভারেবল মানে পক্ষে থাকে একটা জিনিস, সিম্প্যাথেটিক, হ্যাঁ? মানে দয়া দেখানো, সহানুভূতি দেখানো যে ব্যাপারটা সেটি বোঝাতে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে ডেরিগেটরি শব্দটির যেটি সিনোনিম বা এটির অর্থ বোঝা হচ্ছে ডিসরেসপেক্টফুল। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি যে সেটি হচ্ছে যে ফাইন্ড দ্য অ্যান্টোনিয়াম অফ ডেসিকেট। ডেসিকেট শব্দটির অ্যান্টোনিয়ামটা কি? এর আগে আমরা জানতে চাই বা আমরা জানবো যে সেটি হচ্ছে ডেসিকেট শব্দটির অর্থ কি? ডেসিকেট শব্দটি হচ্ছে শুষ্ক।
হুম? অথবা শুকনো বোঝাতে, হ্যাঁ? শুকনো বোঝাতে আমরা এই ডেসিকেট শব্দটি ব্যবহার করে থাকি। এটি কি বোঝাচ্ছে? এটির অ্যান্টোনিয়াম যাচ্ছে এখানে। তাহলে যদি শুকনা, তাহলে অ্যান্টোনিয়ামটা কি হবে? ভেজা, হ্যাঁ? তাহলে সেটি বোঝাতে আসলে কি বোঝায়? আমরা স্যাচুরেট বলে থাকি। যেটি আসলে একদম ভালোভাবে বেছানো বলতে একেবারে ভিজিয়ে আমরা যে বলি না ভিজে বা একদম চুপচুপে হয়ে গেলাম মানে আর কিছু বাকি নাই। ভালো করে বেছানো বলতে আমরা আসলে একদম এখানে স্যাচুরেট আমরা বলে থাকি, ব্যবহার করে থাকি আমরা। এখন আমরা যদি বাকি অর্থগুলো দেখি তাহলে যে সেটি হচ্ছে যে কি লেংথেন। একটা জিনিসকে টেনে লম্বা করার যে ব্যাপারটা, ঠিক আছে? সেটাকে আমরা বলতে আসলে আমরা লেংথেন বুঝি। কোনো কিছুকে লেংদি করো না তুমি, হ্যাঁ? হ্যালো, হ্যালো শব্দটির অর্থটা কি? হ্যালো শব্দটির অর্থ হচ্ছে আসলে সাধু, হ্যাঁ? অ্যা বা কি বলে একদম পুরো সাধু হয়ে গেছো বা মহাপুরুষ, হ্যাঁ? সেটি বোঝাতে আমরা এই হ্যালো শব্দটি আমরা ব্যবহার করে থাকি। এক্সোনারেট, এক্সোনারেট শব্দটির অর্থ হচ্ছে আসলে পুনর্বাসন করা। হুম? পুনর্বাসন বোঝাতে আমরা এক্সোনারেট ব্যবহার করে থাকি আরকি। এটা আমরা রিহ্যাবিলিটেশন এর যে ব্যাপারটা রিহ্যাবিলিট করা আরকি, সেটিকে আমরা বলতে আসলে পুনর্বাসন বা এক্সোনারেট দুটো আমরা এগুলো সবই একই অর্থ প্রকাশ করে আরকি। হুম? ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ডেসিকেটেড এবার যাচ্ছে কি সিনোনিম। আমরা এর আগে দেখেছি যে ডেসিকেটেড শব্দ হচ্ছে শুষ্ক কিংবা শুকনা। তাহলে এটির সিনোনিমটা কি হবে? সিনোনিম হচ্ছে ড্রাই অর্থাৎ শুষ্ক বা শুকনা। ড্রেন মানে হচ্ছে গিয়ে আমরা নল দেখি আমরা যে হ্যাঁ, পানি যাওয়ার যে নল যেটা আরকি নালা সেটাকে আমরা নরমাল ক্লিয়ার না এটা আমাদের অ্যান্সার না। ফেড, হ্যাঁ? ফেড মানে হচ্ছে যে কি ওই যে ঝাপসা আরকি, হ্যাঁ? এটা জিনিসকে ফেড হয়ে আসা, ঝাপসা হয়ে আসা, ক্লিয়ার না সেটা আমরা ফেড বুঝি আরকি। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি যে ডেসিকেটেড অ্যান্টোনিম। এখন কি আবার ডেসিকেটেড এর কি চাচ্ছে? আবার অ্যান্টোনিম চাচ্ছে। অর্থাৎ শুষ্ক। জিনিসটা শুষ্ক বা শুকনা সেটা অ্যান্টোনিমটা কি হবে? এখানে আমরা যদি এখানে shriveled, dried, dehydrated আমরা যদি দেখি তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে যে ফ্রেশ। মানে একদম টাটকা। হ্যাঁ? মানে শুষ্ক বলতে আমরা বুঝাই যে একটা জিনিস কি শুকিয়ে গিয়েছে। অর্থাৎ কি এই জিনিসটা সে তাজা, তাজা ভাবটা নেই। আমরা অনেক কিছু দেখি। হ্যাঁ? সো ফ্রেশ হচ্ছে গিয়ে এই ডেসিকেটেড শব্দটির অ্যান্টোনিম আমরা বলে থাকি। এখন যদি আমরা বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা দেখব যে ডেসিকেটেড শব্দটি ড্রাইড, হ্যাঁ? এবং ড্রাইড এবং ডেসিকেটেড দুটোই হচ্ছে কি একই রকম অর্থ দিচ্ছে। আচ্ছা। তারপরে হচ্ছে কি আমরা যদি এখন shriveled এর অর্থ দেখি। এটা shriveled মানে কি? shriveled হচ্ছে যে কুঁচকানো, হুম? কুঁচকানো। মানে একেবারে যে মানে খিচিয়ে যাওয়া যে ব্যাপারটা, সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা কুঁচকানো বলে থাকি। পরবর্তী অপশন যদি আমরা দেখি যে ডিহাইড্রেট। ডিহাইড্রেট শব্দটির অর্থ কি? ডিহাইড্রেট শব্দটির অর্থ হচ্ছে আসলে হ্যাঁ, জলশূন্য করা আরকি। মানে জলশূন্য যে আমরা যে বলি না, "ভাই আমার শরীরটা মানে ডিহাইড্রেট হয়ে গেছে।" মানে একেবারে পানি শূন্য হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটাকে আমরা বোঝাতে আমরা ডিহাইড্রেট শব্দটি আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, "দ্য অপোজিট অফ ডিজায়ারেবল।" ডিজায়ারেবল শব্দটির অর্থ কি? অপোজিট কি? প্রথমত কি জানতে হবে ডিজায়ারেবল কি? ডিজায়ারেবল শব্দটা হচ্ছে যে কাম্য। মানে যে জিনিসটাকে আমি কাঙ্ক্ষিত একটা জিনিস, আমি যে একটা জিনিস চাই, হ্যাঁ? সেই জিনিসটা বোঝাতে আমরা আসলে ডিজায়ারেবল বলি। আমরা এখানে কাম্যই লিখি। সো এটার অপোজিটটা কি? সেটা হচ্ছে যে এখানে দেখেন নন ডিজায়ারেবল, আনডিজায়ারেবল, ইনডিজায়ারেবল, ডিসডিজায়ারেবল। সো এখানে এটির অপোজিটটা হচ্ছে আসলে মূলত আনডিজায়ারেবল। বাকিগুলো আপাতদৃষ্টিতে শুনলে আসলে মনে হলেও নন ডিজায়ারেবল, ইনডিজায়ারেবল বা ডিসডিজায়ারেবল বলতে আসলে এরকম কিছু নাই। সো এটার অপোজিটটা হচ্ছে যে আসলে আনডিজায়ারেবল। ঠিক আছে? পরবর্তী প্রশ্নটা যদি এখন আমরা দেখি, অ্যান্টোনিয়াম অফ ডিসোলাইট। ডিসোলাইট শব্দটির অ্যান্টোনিয়ামটা কি? ১ম এ আমরা জানতে হবে যে এই শব্দটির অর্থটা কি? এটি হচ্ছে জনমানব শূন্য, যেখানে আসলে কোনো মানুষ থাকে না। জনমানব শূন্য বোঝাতে আমরা ডিসোলেট বলে থাকি। তাহলে যেখানে তার মানে কি? যেখানে অনেক মানুষজন আছে, যেখানে অনেক মানুষ থাকে, সেটি হবে এটার অ্যান্সার। তাহলে এটির অ্যান্সারটা হচ্ছে যে পপুলাস। হুম? প্লাস আইসোলেটেড মানে পৃথক, হ্যাঁ? বা আলাদা থাকার যে ব্যাপারটা, আলাদা যে ব্যাপারটা সেটা আমরা বলতে আইসোলেটেড বুঝি। অ্যাবান্ডন, অ্যাবান্ডন শব্দটার অর্থ হচ্ছে পরিত্যক্ত, হুম? পরিত্যক্ত। ডিসরিগার্ড, ডিসরিগার্ড শব্দটির অর্থ হচ্ছে বিকৃত। হুম, মানে একটা জিনিস স্বাভাবিক যে রূপ সেটি না থাকা সেটা হচ্ছে আমরা ডিসফিগার আমরা বলে থাকি আরকি। পরবর্তী আমাদের প্রশ্ন যে সেটি হচ্ছে যে আসলে ডেসপাইস, ডেসপাইস শব্দটির সিনোনিম চেয়েছে এখানে।
তাহলে আমরা প্রথমে আমরা জানবো যে ডেসপাইস শব্দটির অর্থটা কি। ডেসপাইস শব্দটির অর্থ হচ্ছে যে ঘৃণা করা। ঘৃণা, অথবা আমরা এটাকে কি বলি, অবজ্ঞা বলতে পারি, অবজ্ঞা করা। এটির সিনোনিম হচ্ছে অ্যাবহর। হুম সিনোনিম হচ্ছে অ্যাবহর। এখন আমরা যদি এটির বাকি শব্দগুলো যদি আমরা দেখি, যে সেটা হচ্ছে যে কি কমান্ড, হ্যাঁ, ইনফিউরিয়েট। কমান্ড শব্দটা হচ্ছে আসলে কাউকে কমান্ড করা, মানে আদেশ করা বা হুকুমের যে ব্যাপারটা বোঝাতে আমরা হুকুমও লিখতে পারি আমরা। ইনফিউরিয়েট, ইনফিউরিয়েট শব্দটা হচ্ছে যে কি ক্ষিপ্ত বা রাগান্বিত বোঝাতে, ক্ষিপ্ত অথবা রাগান্বিত বোঝাতে আমরা ইনফিউরিয়েট শব্দটি ব্যবহার করে থাকি। ওকে, ফ্যাসিলিটেট। হ্যাঁ, ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট শব্দটির অর্থ হচ্ছে সহজ করা একটা জিনিসকে, আমরা ফ্যাসিলিটেট ব্যবহার করে থাকি। আমাদের পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, দ্য অ্যান্টোনিম অফ ডেসপাইস। ডেসপাইস শব্দটি এখন কি চাচ্ছে, অ্যান্টোনিয়াম চাচ্ছে। এর আগে আমরা কি সিনোনিম দেখেছিলাম। এটা হচ্ছে কি, তাহলে কি হবে এটা অ্যান্সার, সেটা হচ্ছে যে অ্যাডমায়ার করা, অর্থাৎ কাউকে প্রশংসা করা, কাউকে ঘৃণা করা বা কাউকে অবজ্ঞা করার বদলে সেটা কোনো প্রশংসা করা। ডিসলাইক, পাওয়ার, বেস, এগুলো একটাও এটা অ্যান্সার না। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, ডেথ ইজ দ্য ডেস্টিনি অফ অল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেস্টিনি, অর্থাৎ এখানে যে ডেস্টিনিটা বোঝাচ্ছে, ডেস্টিনি শব্দটির অর্থ মূলত এখানে কি বোঝাতে চাচ্ছে, এটি হচ্ছে আমাদের বোঝাচ্ছে যে নিয়তি, অর্থাৎ আমাদের কপালে কি আছে, অথবা এটাকে আমরা ভাগ্যে বলি, হ্যাঁ, আমরা ভাগ্য বলতে পারি। ডেথ ইজ দ্য ডেস্টিনি অফ অল, অর্থাৎ মৃত্যুটা আসলে কি সবার নিয়তিতে আছে, অর্থাৎ সবার কপালে আছে বা সবার ভাগ্যে আছে আর কি। সো এটা তাহলে সিনোনিমটা কি হবে, এটির সিনোনিমটা হচ্ছে যে ফেট, মানে এটি অর্থ বোঝাচ্ছে ফেট। ওকে, ইল লাক, খুব সম্ভবত মন্দ ভাগ্য, না, এটি আমাদের অ্যান্সার হবে না। ওকে, আলটিমেট, তারপর হচ্ছে মিসফরচুনেট, না, এগুলো একটা আমাদের অ্যান্সার না। ডেস্টিটিউট, ডেস্টিটিউট শব্দটির অর্থ হচ্ছে আসলে দরিদ্র। বা দরিদ্র বলতে আমরা আসলে ডেস্টিটিউট বলে থাকি আর কি। ইজ দ্য সিমিলার মিনিং টু কি, ইম্পোভারিস্ট। ইম্পোভারিস্ট শব্দটি হচ্ছে কি এটির সিমিলার মিনিং। ডিসলাইট অর্থ জনমানুষ শূন্য, এর আগে আমরা দেখেছি, এটা আমাদের অ্যান্সার না। অ্যাফ্লুয়েন্ট হচ্ছে কি সম্পদশালী বা যারা যে ধনী আর কি, হ্যাঁ, সেটাকে আমরা অ্যাফ্লুয়েন্ট বলে থাকি। মেটিকিউলাস, মেটিকিউলাস শব্দটির অর্থ হচ্ছে খুঁতখুঁতে, খুঁতখুঁতে স্বভাবের যে একজন মানুষ আছে না, যে সবকিছুকে নিখুঁত চায়, খুব সাবধান মানুষ বা খুব সতর্ক মানুষ বলতে আমরা যেটা কিন্তু মেটিকুলাস আমরা বলে থাকি। আমাদের পরবর্তী প্রশ্ন, যে সেটি হচ্ছে যে অ্যান অ্যান্টোনিয়াম ফর ডেস্টিটিউট। এখন কি চাচ্ছে, অ্যান্টোনিয়াম চাচ্ছে, ডেস্টিটিউট শব্দটির অ্যান্টোনিয়াম চাচ্ছে। আমরা ডেস্টিটিউট শব্দটির অর্থ আমরা দেখেছিলাম যে এটা আসলে মূলত বোঝায় দরিদ্র বোঝায়। সো এটির অ্যান্সারটা হচ্ছে ওয়েলদি। ওয়েলদি হচ্ছে যে খুব ধনী বা যে খুব সম্পদশালী বলতে আমরা ওয়েলদি বলে থাকি। পুয়ার, নিডি, হ্যাঁ, বা গরিব, এ দুটো একই রকম। ইম্পোভারিস্ট, এটা সবাই অর্থ একই রকম। পরবর্তী প্রশ্ন হচ্ছে কারেক্ট অ্যান্টোনিয়াম অফ ডেস্টিটিউট। এই যে অ্যান্টোনিয়াম চাচ্ছে, এখন আবার কি চাচ্ছে, ডেস্টিটিউট শব্দটির অ্যান্টোনিয়াম চাচ্ছে, অর্থাৎ দরিদ্র কিংবা গরিব, এটির যে অ্যান্টোনিয়াম সেটি হচ্ছে কি অ্যাফ্লুয়েন্ট। আমরা এর আগে দেখেছি যে অ্যাফ্লুয়েন্ট শব্দটি এখানে অর্থ ধনী, ঠিক আছে। সো বাকি একটু বোল্ড হচ্ছে সাহসী, না, এটি আমাদের অ্যান্সার। টকেটিভ, যে খুব কথা বলে, হ্যাঁ, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, সেগুলো একটু আমাদের অ্যান্সার না। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকের আমার ক্লাসে আমরা একদম 15টা এমসিকিউ আমরা সলভ করেছি, কারণ প্রত্যেকটি শব্দের বাংলা অর্থ সহ। পরবর্তী ক্লাসে আমরা আরও 15টি আমরা এমসিকিউ সলভ করব আমাদের 17 নম্বর ক্লাসে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের ক্লাস নিয়ে যে কোনো মতামত আপনি আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিবেন, সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে ক্লাস আপলোড দেওয়ার পরে আপনারা একটা নোটিফিকেশন পান। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।